স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ফাটাকেস্টের ভূমিকায় চলে আসলেন। এই ফাটাকেস্টের ভূমিকায় শুধুমাত্র থানা পর্যন্তই দেখলাম, আর কোথাও কিছু দেখতে পেলাম না। আর আরেকটা কথা বলতে চাই যে উনি ফাটাকেস্টের ভূমিকায় আসলেন, ওনার পুলিশ প্রশাসন অন্যান্য যারা আছে তাদের তো ফাটাকেস্টের ভূমিকায় দেখলাম না। আমাদের দেশের সেনাবাহিনী আজকে তাদেরকে ধন্যবাদ জানাতে গিয়েও আমি ধন্যবাদ জানাতে পারি না, যদিও 24-এর গণঅভ্যুত্থানে তারা কিঞ্চিত আমাদেরকে সহযোগিতা করেছিলেন। ধন্যবাদ জানাতে গিয়েও আমি কেন পারছি না সেই বিষয়টি আমি বলছি। কারণ দেখেন, তাদের কাছে প্রায় 700-র মতো আত্মগোপনে ছিল। কারা ছিল, কে ছিল, কবে ঢুকেছিল, কবে বের হয়েছে, কিছুই আমরা জানি না। এমডি সাইম সুবহান আনভীর ধর্ষণ করলো, মুনিয়াকে হত্যা করে মেরে ফেললো, তারপর তার বিপক্ষে কোনো ধরনের অ্যাকশন সরকার নেয়নি সেই সময়ে শেখ হাসিনা। তার ফলশ্রুতিতে তাকে বাংলাদেশের জাতীয় মসজিদের সভাপতি বানিয়ে দেওয়া হয় পুরস্কার হিসেবে। ধর্ষণকারীকে যখন পুরস্কার দেওয়া হয়, জাতীয় মসজিদের সভাপতি করে দেওয়া হয়, তখন ওই দেশে ধর্ষণ হবে না কি হবে এবার জাতিই বুঝে নিক। যে দেশের আইন শুধু বই পুস্তকে থাকে, আইনের প্রয়োগ হয় না, সে দেশে ধর্ষণ হবে না কি হবে এদেশের জাতিই বুঝে নিক। যে দেশের নারী স্বাধীনতার নামে শাহবাগে দাঁড়িয়ে ওপেন বিড়ি খাওয়ার দাবিতে তারা আন্দোলন করে, আবার সংসদ ভবনের সামনে গিয়ে আন্দোলন করে, সেই দেশে নারী ধর্ষণ হবে না, ধর্ষণ হবেটা কি? আমি আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার সাহস পায় শুধুমাত্র আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার কারণে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 3 দিন আগে বলেছেন, আগে আইন শৃঙ্খলার বাহিনীর যে পরিবেশ ছিল এখনো তাই আছে। তার মানে উনি কোনো পরিবর্তন ঘটাতে পারেন নাই। উনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে অবনতি আগের থেকে বেশি হয়নি, আগের মতোই আছে। তার মানে যেহেতু উনি এটার পরিবর্তন ঘটাতে পারে নাই, ওনার এই ব্যর্থতার দায় নিতে হবে। হঠাৎ করে দেখতে পেলাম মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ফাটাকেস্টের ভূমিকায় চলে আসলেন। এই ফাটাকেস্টের ভূমিকায় শুধুমাত্র থানা পর্যন্তই দেখলাম, আর কোথাও কিছু দেখতে পেলাম না। আর আরেকটা কথা বলতে চাই যে উনি ফাটাকেস্টের ভূমিকায় আসলেন, ওনার পুলিশ প্রশাসন অন্যান্য যারা আছে তাদের তো ফাটাকেস্টের ভূমিকায় দেখলাম না। কারণ তারা কিভাবে ফাটাকেস্টের ভূমিকায় আসবে? যে প্রশাসনের ভিতরে 10,46,926 জন আওয়ামী লীগের কেডার, আওয়ামী লীগের পোস্টেড নেতাকর্মীরা দায়িত্বশীল থাকে, তারা প্রশাসনের দায়িত্ব নিয়ে থাকে, সেই প্রশাসন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সহযোগিতা করবে, তার পক্ষে কাজ করবে, সেটা অসম্ভব, সেটা স্বপ্নে দেখার মতো। আমি বলবো আপনারা স্বপ্ন থেকে বেরিয়ে আসেন। এই স্বপ্ন আপনাদের যদি না ভাঙে তাহলে আপনারা চরম বিপদে পড়বেন এই জাতিকে, এই দেশকে নিয়ে। তাই বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই 10,46,000 আওয়ামী লীগের পোস্টেড এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে চিরুনি অভিযান করে বের করে ফেলুন। বের করে বাংলাদেশে 65 লাখ প্রায় বেকার আছে, শিক্ষিত বেকার, এদের যোগ্যতা সম্পূর্ণ আছে, এদেরকে সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীতে ইনক্লুড করুন। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী পুনরায় উজ্জীবিত হবে, আবার ঠিক হবে। আর যদি বলতে চাই যে আপনারা আগের মতো করেই তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক রেখে আবার পথ চলবেন, তাহলে গতকালকে যেটা ঘটেছে ওই ঘটনাই ঘটবে। যারা দেশপ্রেমিক ভালো মানুষ, আওয়ামী লীগের আমলে ওএসডি হয়েছে, যাদেরকে জোরপূর্বক ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হলো আমিনুল ইসলাম সাহেবকে, যে ব্যক্তিটা একজন সমন্বয়কের অনৈতিক কাজের কারণে, যেটাতে সমর্থন না দেওয়ার কারণে তাকে জোরপূর্বক ভাবে আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং মাহফুজ আলমের ষড়যন্ত্রের বলিদান দিতে হলো তার পদত্যাগ। আমি বলছি, আমি আরেকটু ক্লিয়ার করে বলছি, একজন সমন্বয়ক 5টা কলেজের প্রিন্সিপালের রিপ্লেসমেন্টের জন্য গিয়েছিলেন, যে তাদেরকে ফেলে দিয়ে, তাদেরকে সরিয়ে দিয়ে 5 জনকে দেওয়া হোক, তার পছন্দের 5 জনকে। এই 5 জনকে দেওয়ার জন্য উনি সুপারিশ করেন নাই, কারণ উপদেষ্টার কাছে দেখাইতো যে আমিনুল ইসলাম সাহেব আপনার বিশেষ সহকারী প্রতিনিধির মর্যাদায় আছেন, উনি তো সুপারিশ করেছেন, আপনি এটা দিয়ে দেন অ্যাপ্রুভাল। তো উনি এটা না করার কারণে ওখান থেকে যখন উপদেষ্টার কাছে যায়, শিক্ষা উপদেষ্টা গত কয়েকদিন আগে চেঞ্জ হয়েছে, আগে যিনি ছিলেন শিক্ষা উপদেষ্টা, ওনার কাছে যখন যায় কাজ
আপনি চাইলে একজনের বিষয়ে আপনি আমার কাছে সুপারিশ চাইতে পারেন কিংবা একটা আবদার করতে পারেন, আপনি 5 জনের তিনি যখন চিল্লাফাল্লা করেন সেখান থেকে সেই সমন্বয়ক বের হয়ে এসে বলেন আপনার চেয়ার আমি দেখে নেব, আপনারা যারা আমার সাথে এই আচরণ করলেন আপনাদের চেয়ার আমি দেখে নেব। তারপরে আসিফ নজরুল সাহেবের ফোন আসে, আমরা শুনতে পারি যে আসিফ নজরুল বলেন যে আপনি এই কাজটা ভালো করেন নাই, আমিনুল ইসলাম সাহেবকে বলেন এবং আরেকজন যিনি উপদেষ্টা ছিলেন তিনাকেও বলেন। তারপরে মাহফুজ আলমের ফোন আসে, এইভাবে ফোন আসে। তারপর যেহেতু তাদের কথা না মানে নাই, সেই জন্য তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ওই রকম যোগ্য ব্যক্তি একজনকে উপদেষ্টার প্যানেলে বসানো হয় নাই তো। এমন উপদেষ্টা বানানো হয়েছে 80 বছরের মানে যুবক, সে ওষুধ খাইছে কিনা সেটাও সে ভুলে যায়। এদেরকে দিয়ে যদি আইন প্রয়োগ করতে চান, এদেরকে দিয়ে যদি আইন প্রণয়ন করতে চান, সংস্কার করতে চান, দেশকে পরিচালনা করতে চান, তাহলে ওই দেশে দর্শন হবেই হবে, সেটা কেউ ঠেকাতে পারবে না। এমন ব্যক্তিদেরকে দিয়ে করতে হবে যারা দেশের প্রতি ভালোবাসা আছে, যারা এনজিও সরকার না, যারা ওই কিস্তি তুলে আসছে জনগণের পকেট থেকে, আইসা সেরা ক্ষমতায় বৈশা তারা সেখান থেকে শিখছে, এইরকম ব্যক্তি না। যারা দেশ চালাতে সক্ষম এমন ব্যক্তিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, তাহলে দেখতে পারবেন দেশে কোনো ধর্ষণ হবে না, দেশে কোনো ডাকাত হবে না। তারা ওপেন বলতে পারবে না ফেসবুকে এসে যে বাংলাদেশের দিনের আলোতে আওয়ামী লীগ ঘোরাফেরা করতে পারে না, সেই বাংলাদেশের রাতের অন্ধকারে কাউকে ঘুমাতে দেওয়া হবে না। এই রকমের হুমকি দেওয়ার পরেও যখন আপনাকে গর্ত থেকে বের করতে পারেন না, ইঁদুরের মতো টেনে ধরতে পারেন না, তখন তো এই দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ এটাই হতেই পারে। এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের এই অবহেলার কারণে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। শুধু তাই না, আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশের সেনাবাহিনী আজকে তাদেরকে ধন্যবাদ জানাতে গিয়েও আমি ধন্যবাদ জানাতে পারি না। যদিও 24-এর গণঅভ্যুত্থানে তারা কিঞ্চিত আমাদেরকে সহযোগিতা করেছিলেন, ধন্যবাদ জানাতে গিয়েও আমি কেন পারছি না সেই বিষয়টি আমি বলছি। কারণ দেখেন, তাদের কাছে প্রায় 700-র মতো আত্মগোপনে ছিল। কারা ছিল, কে ছিল, কবে ঢুকেছিল, কবে বের হয়েছে, কিছুই আমরা জানি না। আজীব বাংলাদেশ। আমরা মনে হয় স্বপ্নের দেশে বসবাস করি না, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমরা আসছি বাইশা বানের পানিতে, জানি না, মনে হয় বানের পানিতেই আসছি, সেই জন্য আমাদেরকে জানানোর তারা কোনো কিছু মনেই করে নাই। অবশ্যই অবশ্যই উচিত ছিল সরকার এবং সেনাবাহিনীর কারা এখানে লুকিয়ে আছে, কারা আত্মগোপনে, কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল, এই ব্যক্তিরা কারা, এরা আওয়ামী লীগের কোন কোন পদে আছে, কারা এই খুনিরা সেখানে। আমরা আজকে ধরে নিচ্ছি এই জাহাঙ্গীররা সেখানে ছিল, আমরা ধরে নিচ্ছি বড় বড় যে ক্যাডার যারা ছিল, যাদের নির্দেশে আজকে আমাদের 2000 ভাইদেরকে খুন করা হয়েছে, যাদের নির্দেশে আমাদের প্রায় 15,000 ভাইদেরকে পঙ্গু বানানো হয়েছে, তারাই সেখানে ছিল। আপনারাই তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন, সেই জন্য তারা পার্শ্ববর্তী রাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আজকে আপনাদের দায়ের কারণে আজকে হাসিনার যত অপকর্ম আছে, বিগত 17 বছর অপকর্ম করেছে, সেই অপকর্মের মালা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গলায় সকল অপকর্মের মালা পড়বে। জনগণ সেটি পরিয়ে দিচ্ছে আজকে দর্শনের মাধ্যমে এবং খুন, গুম, হত্যা, গুপ্ত হত্যা সবকিছুর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গলায় সেই হাসিনার অপকর্মের মালা পড়ছে।